ওকে, আসসালামু আলাইকুম। তো ইউটিউবের আমরা আজকে 4 নাম্বার ক্লাস করব। তো 4 নাম্বার ক্লাসে আমরা অ্যানালাইটিক্স সেটিং এর A to Z জানবো। তো অ্যানালাইটিক্স সেটিং কি এবং কিভাবে আমরা এগুলো ইউজ করতে পারি এবং কোথায় কি আছে এগুলোর অল সেটিং আমরা দেখব। তো শুরুতে আমরা যে কোনো একটা ব্রাউজারে আসবো যেখানে আমাদের ইউটিউব লগইন আছে। তো আমরা যদি youtube.com লিখি, ওকে, তো youtube.com লেখার পর আমরা যদি এখান থেকে আমাদের ইউটিউব অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করি, এইখানে যদি আমি সেটিংয়ে ক্লিক করি, তো অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে ইউটিউব স্টুডিও নামে আমরা একটা অপশান পাবো। এটার উপর যদি ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখেন 3 নাম্বার অপশানে অ্যানালাইটিক্স নামে একটা অপশান আছে। তো এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, তো ক্লিক করার পর প্রথমে দেখেন চ্যানেলের অ্যানালাইটিক্স দেখাচ্ছে যে এখানে আমাদের কত ভিউজ হয়েছে 28 দিনে। যে এখানে বাম ডান পাশে যদি আমরা এখানে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 28 দিনে আমাদের এত ভিউ হয়েছে। আমরা চাইলে এটাকে আরও লাইফ টাইম করতে পারবো। ধরেন আমি 2024 সালে কত ভিউ হয়েছে সেটা দেখতে পারবো। তো এখানে দেখেন 2024 সিলেক্ট করে দিলাম। তো 2024 সালে আমাদের চ্যানেলে প্রায় 99.7K, মানে প্রায় 1 লাখ ধরেন ভিউজ হয়েছে এবং 9,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। আর সাবস্ক্রাইবার বেড়েছে প্রায় 2,000। আর ইনকাম হয়েছে আমাদের $49 এই 2024 সালে। কিন্তু আমরা যদি লাস্ট 90 দিনে দেখি, মানে 3 মাসে, তো 3 মাসে দেখেন আমাদের 40,000 ভিউজ হয়েছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে এবং 742 প্লাস ইউটিউবের সাবস্ক্রাইবার বেড়েছে এবং ইনকাম বেড়েছে আমাদের $49। কারণ ইনকামটা আমাদের মনিটাইজ 2 মাস হলো পাওয়া। তো এই মাস দিয়ে আমাদের 3 মাস চলমান আছে। তো এই 3 মাসে আমাদের এই চ্যানেল থেকে ইনকাম হয়েছে $49। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি কন্টেন্টে আসি 2 নাম্বার অপশানে, এই কন্টেন্টে আমরা আমাদের চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড করি সেইখানের একটা গ্রাফ দেখতে পাবো। তো দেখেন আমরা কোন দিন কয়টা ভিডিও আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছি গ্রাফ আকারে। এবং এইগুলোর কত ভিউজ হয়েছে, কোনটা বেশি র্যাঙ্ক করেছে, কোনটা ভিউজ হয় নাই, এইরকম আমরা একটা গ্রাফ চার্ট দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যতগুলো কন্টেন্ট আপলোড করেছি সবগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি সি মোড়ে ক্লিক করি, তাহলে এখানে দেখেন আরেকটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কন্টেন্টের। এরপর যদি আমরা এই কন্টেন্টে ক্লিক করি, এখানে আমাদের ভিডিওগুলো আমরা কখন কিভাবে আপলোড করেছিলাম এবং কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তো এখানে দেখেন যেই ভিডিওটা বেশি পারফর্ম করেছে সেই ভিডিওটা প্রথমে আছে, এই যে ডাটা এন্ট্রির আমাদের এটা প্রায় 90 দিনে আমাদের 2120টা ভিউজ হয়েছে। ওকে, তো তারপর দেখেন এইখানে এই ভিডিওটা ভালো র্যাঙ্ক করেছে। এখানে আমরা সব কোন ভিডিওগুলো ভালো ভিউ হচ্ছে এটা আমরা দেখতে পারবো। এরপর ট্রাফিক সোর্স, মানে আমাদের যে চ্যানেলের ট্রাফিকগুলো আসছে এরা কোথা থেকে আসছে এটা আমরা দেখতে পারবো। এখানে দেখেন আমরা যে লিঙ্ক দেই আপনাদের, এই লিঙ্ক থেকে আমাদের বেশি দর্শক আছে, কারণ আমাদের এই ক্লাসগুলো পেইড হয়। আমরা যাদের লিঙ্ক দেই তারাই কিন্তু এই ভিডিওগুলো বেশি দেখে। এরপর ব্রাউজ ফিচার, মানে ইউটিউবে ধরেন স্ক্রলিং করে করে যারা ভিডিওগুলো দেখে। 2 নাম্বার ব্রাউজ ফিচার থেকে আমাদের ভিউজ আছে। এরপর ডিরেক্ট কিছু আছে। ডিরেক্ট বলতে আমরা যখন লিঙ্ক দেই, যখন হোয়াটসঅ্যাপ থেকেই ডিরেক্ট ভিডিওটা প্লে করে দেয়, তো সেগুলো ডিরেক্ট হিসেবে কাউন্ট করে। এরপর প্লেলিস্ট, মানে আমাদের যতগুলো প্লেলিস্ট আছে এই প্লেলিস্টে এসে যারা এই ভিডিওগুলো দেখে, এইখানে দেখেন 5,432টা ভিউজ হয়েছে প্লেলিস্টের মাধ্যমে। আর ইউটিউবে সার্চ করে আমাদের ভিউজ হয়েছে 3,511টা। সাজেস্টেড ভিডিওতে, মানে একটা ভিডিও শেষ হওয়ার পর আরেকটা আসছে, ধরেন 3430। এভাবে আদার প্রত্যেকটা ফিচার এখানে আমরা দেখতে পাচ্ছি। চ্যানেল পেজ থেকে কত, নোটিফিকেশান থেকে কত আসছে, তারপর এন্ড স্ক্রিন থেকে কত হয়েছে, ভিডিও কার্ড থেকে কত হয়েছে, আমরা সব কিছু এখানে গ্রাফ দেখতে পাচ্ছি। এরপর যদি জিওগ্রাফিতে আসি, জিওগ্রাফিতে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে চ্যানেলের গ্রোথ কোথা থেকে আমাদের ভিউজগুলো হয়েছে। দেখেন আমার অধিকাংশই অডিয়েন্স কিন্তু বাংলাদেশের, অন্য জায়গার কিন্তু নাই।
সবগুলোই আমার বাংলাদেশের। ইন্ডিয়া থেকে ১২০টা ধরেন এসেছে এবং নাইজেরিয়া থেকে ২১টা, কিন্তু ৩৭,০০০ আমার হচ্ছে বাংলাদেশেরই অডিয়েন্স। এরপর যদি সিটিতে আসি, মানে কোন সিটি থেকে আমাদের ভিউগুলো বেশি হচ্ছে, এখান থেকে আমরা হচ্ছে দেখতে পারবো। দেখেন, ঢাকা সর্বোচ্চ, এবং টুঙ্গি, তারপর রাজশাহী, তারপর এটা কি খুলনা, চিটাগং, দৌলতপুর, সিলেট, এগুলো হচ্ছে খুবই ভিউজ কম। নিচেরগুলো দেখেন একটাও ভিউ নাই, যেমন হচ্ছে রামপাল, কুষ্টিয়া, পাবনা, টাঙ্গাইল, এইগুলোর হচ্ছে দেখেন আমাদের চ্যানেলে ভিউজই নাই এই 40 দিনে। কিন্তু আমরা যদি লাইভ টাইম করি তাহলে দেখতে পাবো যে আমাদের কোনো ভিউজ ওই এরিয়া থেকে আসছিল কিনা। দেখেন আসে নাই। এই এরিয়ার মানুষ আমাদের এই ভিডিওগুলো, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাচ্ছে না, বা দেখছে না আর কি। ওকে, তো আমরা যদি 90 দিনেরটাই আবারও দেখি, তো এখানে দেখেন 90 দিনে হচ্ছে আমাদের সবচাইতে ঢাকা থেকে ধরেন আমাদের অডিয়েন্সটা বেশি এসেছে, এরপর টঙ্গী, এরপর রাজশাহী। ওকে, এরপর যদি আমরা ভিউয়ার এজ, মানে যারা ভিডিওগুলো আমাদের দেখেছে তাদের এজ কত, এখানে দেখেন আমাদের ভিডিও 18 থেকে 24 বছরের মানুষ বেশি প্রায় দেখে 87%, সরি 27%। তো 27% ধরেন আমাদের ভিউজ হয় এই 18 থেকে 24 বছর মানুষের মাধ্যমে। এরপর হচ্ছে সর্বোচ্চ ভিউ হয় হচ্ছে 25 থেকে 34 বছর যারা বয়স, এরা হচ্ছে 38% আমাদের মানে ভিউজ ভিডিওগুলো দেখেছে আর কি। এরপরের হচ্ছে দেখেন 35 থেকে 44 বছরের মধ্যে যাদের বয়স, তারা দেখেছে 25%, এবং 45 থেকে 54 বছরের যাদের বয়স তারা দেখেছে মাত্র 8.6%। ওকে, তার 55 থেকে 64 আমাদের খুবই মাত্র 0.2%। তো এইখানে আমরা হচ্ছে গ্রাফগুলো দেখতে পাচ্ছি যে আমাদের কতগুলো ভিউ হয়েছে, কারা বেশি দেখেছে, কারা বেশি অ্যাভারেজ ভিউ দেখেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন। ওকে, এরপর হচ্ছে ভিউয়ার জেন্ডার, মানে কোন জেন্ডার, নারী না পুরুষ, কারা বেশি ভিউজ করেছে দেখেন। এইটা হচ্ছে মেল। আমাদের চ্যানেলে বেশ অধিকাংশই মানে পুরুষ ভিডিও দেখে, ৭৯% প্রায়। তো এখানে দেয় 20% মাত্র হচ্ছে মহিলা। তো এই গ্রাফগুলো আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এরপর যদি আমরা ডেটে আসি, এখানে দেখেন আমরা কোন ডেটে কত ধরেন ভিডিও আপলোড করেছি, এখানে দেখতে পাচ্ছি ভিউজ কাউন্ট হয়েছে কোনটাতে, এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে যদি আমরা রেভিনিউ সোর্সে আসি, মানে আমরা কিভাবে কোথা থেকে ইনকাম করেছি এটা আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ইউটিউবে যারা ভিডিও দেখে এদের মাধ্যমে মানে আমরা ওয়াচ পেজ অ্যাডসের মাধ্যমে ইনকাম করেছি $49, মানে প্রায় বাংলা টাকায় ধরেন 5,500 টাকা মতো। তো এইটা আমরা ওয়াচ পেজ থেকে ইনকাম করেছি। ইউটিউব প্রিমিয়াম থেকে মাত্র 0 মানে 1 সেন্ট ইনকাম হয়েছে, ধরেন বাংলা টাকায় 1 পয়সা ধরেন। ওকে, এরপর হচ্ছে সাবস্ক্রিপশন স্ট্যাটাস, মানে যারা সাবস্ক্রাইব করেছে তাদের কি অবস্থা দেখেন। এইখানে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে আসছে প্রায় ধরেন মানে ভিউজ হয়েছে 21,000, মানে যারা অলরেডি আমাদের সাবস্ক্রাইব করে রেখেছে, এবং যারা সাবস্ক্রাইব করেনি এরকম ভিউজ হচ্ছে 18,809টা। ওকে, তো যারা সাবস্ক্রাইব করেনি এরা দেখেন অধিকাংশই প্রায় সেম সেম, মানে এটার 53% আর এটা 46%। এখানে এটার যে গ্রাফ কোড সেটা দেখাচ্ছে। তো আমরা যদি মোর অপশানে ক্লিক করি, এখান থেকে কোন প্লে লিস্টে বেশি ভিউজ হচ্ছে এগুলো আমরা দেখতে পাবো, A to Z এগুলো আমরা দেখতে পাবো। এখানে অনেক অপশান আছে, আপনার একটা একটা যেটা দরকার হবে আপনি এটা দেখতে পারেন। ওকে, তো এরপর হচ্ছে আমরা চাচ্ছি যে এইখান থেকে আমরা হচ্ছে ব্যাক করব, মানে আমরা এটা কেটে দিব। আবার হচ্ছে আমরা চলে আসবো যেখানে ছিলাম ওইখানে। তো স্টুডিওতে আসার পর আবার যদি আমরা অ্যানালাইটিক্সে ক্লিক করি, কি ব্যাপার, ইন্টারনেট হারালো কোথায়? ওকে, তো আবার যদি আসে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি আর কি।
তো এইবার ধরেন আমরা অডিয়েন্সে আসব। অডিয়েন্সে দেখেন আমরা যদি নিচে আসি এখানে মানে কোন ভিডিওটা বেশি গ্রো করছে আমরা দেখতে পারবো, এবং কোন ভিডিওটা দেখেন আমাদের রিটার্নিং ভিউ হচ্ছে 788 এবং নিউ ভিউ হচ্ছে ধরেন এর মধ্যে কত 109টা। তো এইখানে রিটার্নিং এমন হচ্ছে এটা দুইটার গ্রাফ দেখাচ্ছে, মানে যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে ফিরে এসেছে এরকম, যেটা যে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন, আর নিচেরটা হচ্ছে যারা নতুন আমাদের ভিউ, যারা নতুন ভিউয়ার আমাদের চ্যানেলে আসছে এদের গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা এখানে ধরেন নিচে আসি, এইখানে কোন ভিডিওগুলো মানে এই লাস্ট 90 দিনের মধ্যে গ্রো করছে বেশি, এখান থেকে দেখা যাচ্ছে এগুলো লো হয়ে গেছে, এগুলো দেখেন এর জন্য লো লো লেখা আছে। সেভাবে আপনি হচ্ছে দেখতে পারবেন। এরপর হচ্ছে হোয়েন ইওর ভিউয়ার আর অন ইউটিউব, মানে আমার চ্যানেলের ভিউয়ারগুলো কোন সময়ে বেশি থাকে এইটার গ্রাফটা এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি দেখেন ফ্রাইডে হচ্ছে রাত 8টা, আমার চ্যানেলের ভিউয়ার কিন্তু রাত কয়টা পর্যন্ত থাকে, প্রায় 9টা পর্যন্ত বেশি থাকে। তো দেখেন রাত 9টা পর্যন্ত ভিউয়ার ভালো থাকে, কিন্তু রাত 21 মানে রাত 12টার দিকে আমাদের বেশি ভিউজগুলো হয়েছে। এই যে দেখেন 10টার পরে যে ভিউজগুলো হয়েছে এগুলোই বেশি। তো এইখানে ধরেন একটা রিকমেন্ডেশন দিয়েছে যে আমরা কোন সময়ে ডেইলি ভিডিওগুলো আপলোড করতে পারি। তো সে উইকলি ধরেন আমরা যদি ভিডিও আপলোড করি, এই জন্য বলছে যে টিউসডে আমরা হচ্ছে 7 PM মানে সন্ধ্যা 7টায় বাংলাদেশ টাইম আমরা ভিডিওগুলো আপলোড করলে বেশি রিচ হবে। তো এখানে একটা টাইম দিয়ে দিয়েছে দেখেন, সানডে হচ্ছে 6 PM, মানডে 7 PM, টিউসডে 7 PM, ওয়েডনেসডে 7 PM। তো এইখানে ধরেন থার্সডে 7 PM একটা আমাদের রুটিন দিয়ে দিয়েছে। তো এই সময়গুলোতে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে হচ্ছে আমাদের চ্যানেলের কি হতে পারে, ভালো ভিউ হতে পারে। এই জন্য একটা দেখেন এখানে ডেইলি একটা দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে টপ জিওগ্রাফিক, বাংলাদেশ থেকে 85%, এগুলো তো আমরা আগেই দেখে আসছি। এরপর হচ্ছে এখানে সাবটাইটেল আমরা ইউজ করেছি, বাংলা ধরেন 4%, ইংলিশ 4.5%, অ্যারাবিক 0%। সাবটাইটেল মানে আমরা যে কথাটা বলি সেটার ট্রান্সলেট, মানে আমি ধরেন বাংলায় কথা বলছি, বাংলায় যে লেখাগুলো উঠে ভিডিওর ওপরে এইটাকে হচ্ছে সাবটাইটেল বলা হয়। এটা চাইলে আমরা হচ্ছে ট্রান্সলেট করে ইংলিশেও দিতে পারবো। এরপর হচ্ছে দেখেন আমাদের চ্যানেলের মানে সাবস্ক্রাইবার বেল আইকন যা আছে 24%, মানে যতগুলো আমাদের সাবস্ক্রাইবার আছে তার মধ্যে 24% সাবস্ক্রাইবারের যে বেল আইকন আছে সেটা অন করে রেখেছে। আর এর মধ্যে 11% হচ্ছে অন করেছে ধরেন নোটিফিকেশানটা এনাবল করে দিয়েছে অল, মানে যত আমরা যা কিছু আপলোড করব সব কিছুরই তারা নোটিফিকেশান পাবে। তো এখান থেকে দেখাচ্ছে আমাদের মানে ওয়াচ টাইমগুলো কোথা থেকে বেশি হয়েছে। তো ওয়াচ টাইমগুলো আমাদের বেশি হয় ধরেন সাবস্ক্রাইব করেছে যারা তাদের কাছ থেকে, এবং আরেকটা 42%ই হচ্ছে নন, যারা হচ্ছে আমাদের সাবস্ক্রাইব করে নাই এদের কাছ থেকে আমরা 42% ভিউজগুলো পাচ্ছি। এরপর হচ্ছে এই ফিমেল এবং মেল এইটার জিওগ্রাফি এখানেও আমরা দেখতে পাচ্ছি, এবং কোন বয়সের মানুষ আমাদের চ্যানেলে বেশি ভিউজ হচ্ছে দেখছে এই জিওগ্রাফিটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা আর একটু নিচে আসি, এই সিমোরে ক্লিক করলে এই যে দেখেন আমরা এই গ্রাফটা আলাদাভাবে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এটা ভিউজ আমরা দেখলাম। এবার যদি আমরা ঘন্টা দেখি যে কত ঘন্টা ভিউজ হয়েছে কোন ভিডিওতে, এইখান থেকে আমরা হচ্ছে দেখতে পাবো এই যে গ্রাফটা। তো এইগুলো যখন আমরা ক্লায়েন্টের কাজ করবো এই রিপোর্টগুলো অনেক সময় জমা দিতে হয় যে কোন চ্যানেলটার ভিউ হচ্ছে না কোন চ্যানেলটার হচ্ছে, এগুলো এই জন্য এই ক্লাসটা খুবই আমাদের গুরুত্বপূর্ণ। ওকে, তো আমরা যদি আবার ব্যাকে যাই মানে পিছনে যাই, এখান থেকে আবার যদি আমরা অ্যানালিটিক্সে আসি, আবার যদি আবার আমরা ধরেন রেভিনিউয়ে যাই, তো রেভিনিউ মানে আমার ইনকাম। তো ইনকামটা দেখেন আমার কোন ভিডিও থেকে কত ইনকাম হয়েছে সেটা এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে। এই 28 দিন আমরা যদি এটা 90 দিন করি
মানে 3 মাস যদি আমরা করি, তাহলে 3 মাসে দেখেন ৪৯, আমি সর্বোচ্চ একদিনে ইনকাম করেছি 2.61। তো এইখানে আমার ধরেন কোন ভিডিওটায় বেশি আমি ইনকাম করেছি সেটা দেখাচ্ছে। দেখেন আমি গুগলের একটা ক্লাস থেকে 5.5 সেন্ট মানে প্রায় $5.5 উপরে আমি ইনকাম করেছি একটা ভিডিও থেকে। তারপর কিওয়ার্ড রিসার্চের ভিডিও থেকে আমি প্রায় $3.5 ইনকাম করেছি। তো এইভাবে কোন ভিডিও থেকে আমি কত ইনকাম করেছি এটা এখানে দেখাচ্ছে। এবং এইখানে দেখেন আমাদের বললাম না যে আমাদের 3 মাস হলো, আমরা সেপ্টেম্বরে হচ্ছে মনিটাইজ পেয়েছি। তো সেপ্টেম্বরে আমরা $30 ইনকাম করেছিলাম প্রথম মাসে, তারপরের মাসে আমরা হচ্ছে $11 করেছি, আর নভেম্বর হচ্ছে এখন চলমান আছে। তো এই 3 মাসে আমাদের $49 ইনকাম হয়েছে, কিন্তু আমরা এখন আগের মতো আর ভিডিও দেওয়ার টাইম পাচ্ছি না, এজন্য ইনকামও কমে আসছে আস্তে আস্তে। এরপর এইখানে দেখেন আপনি কোন ভিডিওগুলো থেকে ইনকাম করেছেন এখানে দেখাচ্ছে যে ওয়াচ পেজ থেকে। এবার যদি ইন্সপিরেশনে আসি, তো ইন্সপিরেশন বলতে আপনাকে কোন ভিডিওগুলো এর পরবর্তী ধাপে আপনি তৈরি করতে পারেন, এইগুলো আপনাকে হচ্ছে আইডিয়া দিবে যে নেক্সট ভিডিওটা আপনি কি নিয়ে বানাতে পারেন। মানে আপনার পিপুল কোন ভিডিওগুলো পছন্দ করছে। এইখানে দেখেন বলছে যে হোয়াট পিপুল আর লুকিং ফর। তো আপনার পিপুল হচ্ছে অপেক্ষা করছে এইগুলোর জন্য, যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ফেসবুক অ্যাডস ফর স্কুল অ্যাডমিশন, তারপর হচ্ছে হাউ টু ডু বেস্ট এসইও ফর ইউটিউব চ্যানেল। এইগুলোর জন্য আমার অডিয়েন্স কি করছে, ওয়েট করছে, মানে তারা অপেক্ষা করছে দেখার জন্য। তো এইগুলো কিছু দেখেন আমাদের মেয়েকে শর্ট ভিডিও মেক করতে বলছে। তো ডিমার্স মিডিয়া, হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও, টেক লাইভ, এইগুলো হচ্ছে শর্ট ভিডিও আমাদের মেক করার আইডিয়া দিচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের কন্টেন্টেরই। তো আমরা যদি এবার ড্যাশবোর্ডটা আলোচনা করি, প্রথম হচ্ছে ড্যাশবোর্ড। তো এই ড্যাশবোর্ডে দেখেন এখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। আমাদের যেই ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটার পারফরমেন্স এখানে দেখাবে, যেটা কত নম্বরে র্যাঙ্কিং আছে। এটা দেখেন আমার 8 নম্বরে আছে, ভিউজ কত হয়েছে, ইমপ্রেশন রেট কত, তারপর অ্যাভারেজ কত মিনিট তারা দেখেছে। ধরেন 100 জন আমার চ্যানেলে এসেছে, তারা কত মিনিট আমাদের চ্যানেলে ভিডিও দেখেছে এক একজন, এটার অ্যাভারেজ করে, তারপর সেটাকে ধরেন ভাগ করে দেয়। এরপর হচ্ছে নিচে আমরা এখানে দেখতে পাই যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব কতটি আছে। এরপর হচ্ছে এই আমাদের 28 দিনে কত ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, কত ভিউজ হয়েছে, কত ডলার ইনকাম করেছি, এগুলো হচ্ছে এ টু জেড আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে এই যে দেখেন আইডিয়া দেওয়ার জন্য ইউটিউব থেকে আমাদের লার্নিং এর ব্যবস্থা করে এখানে। তো আইডিয়া আমাদের দেয়, তারা বিভিন্ন আমাদের কোর্স দেয়, বিভিন্ন শর্ট ভিডিও দেয়। ওইগুলো দেখে আমরা কি করলে আরও ভালো আমাদের চ্যানেলটা গ্রো করবে, এটা নিয়ে আমরা হচ্ছে শিক্ষা অর্জন করতে পারি। এরপর যদি আমরা আরেকটু নিচে আসি, আমরা পাবলিশেস যে ভিডিওগুলো পাবলিশ করেছি এগুলো এখানে দেখাচ্ছে। এই যে দেখেন এগুলো হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এইখানে ধরেন আমাদের কমেন্টের রেসপন্স দেখতে পাচ্ছি, আমরা যে কমেন্টগুলো রেসপন্স করিনি, এই যে দেখেন এই কমেন্টটার আমরা রেসপন্স করিনি 11 ঘন্টা আগে, মানে রিপ্লাই দেই নাই, এই জন্য হচ্ছে এটা এখানে দেখতে পাচ্ছি। আর কন্টেন্টে হচ্ছে আমাদের যে ভিডিওগুলো আমরা আপলোড করব এখানে সব কিছু কন্টেন্টগুলো থাকবে, যেগুলো নিয়ে কিন্তু আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কমিউনিটি হচ্ছে আগে ছিল কমেন্ট, এখন ইউটিউব এটাকে কমিউনিটি করে দিয়েছে। এইখানে আপনাকে যারা কমেন্ট করবে তার কমেন্টগুলো এখানে দেখতে পাবেন। এরপর হচ্ছে সাবটাইটেলস। সাবটাইটেল বলতে আপনার যে ভিডিও ল্যাঙ্গুয়েজ, ওই যে ভিডিওগুলো ট্রান্সলেট করেছেন মানে সাবটাইটেল ইউজ করেছেন, এইটা এখানে দেখতে পাবেন। এইটা দেখেন আমরা 2টা ল্যাঙ্গুয়েজে ইউজ করেছি, একটা হচ্ছে বাংলা আর একটা ইংলিশ, এই ভিডিওটা যেটা আমরা মেক করেছি। তো এইভাবে আমরা হচ্ছে দেখতে পারবো। এরপর হচ্ছে কপিরাইট। তো এইখানে আপনার চ্যানেলের ভিডিওগুলো কেউ কপি করছে কিনা এইটা এখানে দেখতে পাবেন, এবং সেগুলোকে আপনি ধরেন মেসেজ করতে পারবেন তাদের, যে ভাই আমার কেন চ্যানেলের ভিডিওগুলো করেছেন, কপি করেছেন। এখান থেকে তাকে আপনি রিপোর্টও করতে পারবেন এই কপিরাইট ম্যাচ থেকে। এরপর হচ্ছে আর্ন। আপনাদের যখন মনিটাইজ থাকবে না এখান থেকেই হচ্ছে অ্যাপ্লাইটা করতে হবে আর্নিং এর জন্য। তো এখানে দেখেন আমাদের হচ্ছে আর্নিং এর জন্য এখানে সব কিছু আমরা পেয়ে গেছি, ওয়াচ পেজেস, ফিড, এই যেগুলো এগুলো এনেবল আছে, শর্টেও আমাদের হচ্ছে এনেবল আছে। এরপর হচ্ছে কাস্টমাইজেশন। তো কাস্টমাইজেশন আমরা যে চ্যানেলগুলো আগে যেখানে যেভাবে কাস্টমাইজ করেছিলাম এখান থেকেও আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। দেখেন আমরা ব্যানার চেঞ্জ করতে পারবো, লোগো চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে এখান থেকে আমরা নাম চেঞ্জ করতে পারবো, হ্যান্ডেল নেম চেঞ্জ করতে পারবো, ডেসক্রিপশান চেঞ্জ করতে পারবো। এইখানে ধরেন আমরা যে ট্রান্সলেট ল্যাঙ্গুয়েজ ধরেন বাংলা এবং ইংলিশ দিয়েছি, এখানে আরও চাইলে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারবেন।
এইখানে আপনি চ্যানেলের ইউআরএলটা পেয়ে যাবেন, আর সোশ্যাল লিঙ্কগুলো এখানে পেয়ে যাবেন। আপনার যদি কোনো সোশ্যাল লিঙ্ক থাকে, ধরেন এখানে আমরা আমরা আমাদের ওয়েবসাইটকে অ্যাড করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা লিখে দিলাম যে ওয়েবসাইট। এইখানে ড্রিমার আইটি স্কুলের ওয়েবসাইটের ইউআরএলটা আমরা নিয়ে এসে বসাই দেব। ওকে, তো ড্রিমার আইটি স্কুলের ওয়েবসাইটটা নিয়ে এসে আমরা যদি এখানে দিয়ে দিই, এরপর হচ্ছে আর কিছু দেখে ইমেল সব কিছু ঠিক আছে, এরপর হচ্ছে পাবলিশ। ওকে, তো এখন হচ্ছে পাবলিশ হয়ে গেছে। আমরা যদি এখন দেখেন যে ওয়েবসাইটের লিঙ্কও ওই ইয়াদি থেকে যাইতে পারবে, ইউটিউব থেকে। ওকে, তো এরপর হচ্ছে অডিও লাইব্রেরি। তো অডিও লাইব্রেরি থেকে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউব থেকে কপিরাইট মিউজিক ডাউনলোড করতে পারবেন এই অডিও লাইব্রেরির মাধ্যমে। তো আপনারা যদি এখানে সার্চ করেন যে আপনি ফুডের জন্য অডিও নেবেন, এখানে ফুড লিখবেন, তাহলে হচ্ছে ফুডের জন্য বিভিন্ন কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন ইউটিউবের জন্য। এগুলোকে ডাউনলোড করতে পারবেন। যে দেখেন ডান পাশে হচ্ছে ডাউনলোডের অপশান আছে, এটার উপর যদি ক্লিক করেন এটা শুনতে পারবেন প্লে করে। শোনার পরে হচ্ছে দেখবেন যে ডান পাশে একদম ডাউনলোড নামে আইকন আছে, এটার উপর ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো এই যে দেখেন, এই যে ডাউনলোড শুরু হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি এটা আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন, তো এটা কোনো কপিরাইট ধরবে না। এরপর হচ্ছে আমাদের হচ্ছে এই পর্যন্ত ছিল, এই পরবর্তীগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা বলতে পারেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে এই যে অ্যানালাইটিক্স সেটিং নিয়ে? আপনাদের মাইক খুলে দেওয়া হয়েছে, কথা বলেন। না স্যার। ওকে, জি না, আর অ্যানালাইটিক্স সেটিংটা ইউটিউবের বুঝতে যদি ভালো কিছু করতে চান, এই অ্যানালাইটিক্স সেটিংটা অনেক ভালো আপনাকে জানতে হবে, বুঝতে পারছেন? মানে এই ভিডিওটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইউটিউব নিয়ে যদি ভালো কিছু করতে চান, কারণ এইখানে আপনি রিসার্চ করার অনেক কিছু পাবেন। ধরেন আপনার কোন সময় ভিডিও আপলোড করতে হবে, কোন ভিডিওটা আপনার র্যাঙ্ক করছে না, অপটিমাইজ করা দরকার, এ টু জেড এর ডাটাগুলো এখানেই পাবেন। এবং কোনটা লো কোয়ালিটিতে আছে, সব ডাটাগুলো এই অ্যানালিটিক্সে আপনি হচ্ছে দেখতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা এই আজকের ক্লাসে রেকর্ডটা স্টপ করে দিই না? আর হোমওয়ার্ক হচ্ছে আমরা থামেন, হোমওয়ার্কটা দিয়ে দিই। ওকে, আমরা যদি এইখানে আসি, তো এইখানে ধরেন আজকে আমাদের হোমওয়ার্ক 4। আমি রেকর্ডটা স্টপ করে দিব নাকি? কেউ প্রবলেম করছে মনে হয়। এই ভিডিওটা 3 বার দেখবেন, যেহেতু শর্ট ভিডিও 3 বার দেখবেন। এটাই হচ্ছে হোমওয়ার্ক। আপনি 3 বার দেখবেন এবং এগুলো প্রত্যেকটা ভিজিট করে স্ক্রিনশট নেবেন, হ্যাঁ? স্যার আমাদের ইয়ে মতো আসবে না, আমি তো আর আপনার ইটা অন করে নিব, জি, আপনার এই যে ইউটিউব চ্যানেল অন করে নিব। আমাদের ইউটিউব চ্যানেল কেন করবেন? আপনার সেটিংয়ে যা আছে সেটাই দেখবেন। ও আচ্ছা আচ্ছা, মানে আমাদের আমাদের সেটিং এ তো অনেক কিছু আসবে না, কারণ আমরা তো হ্যাঁ, কোনো যেগুলো এটাই আসবে ওইগুলো বলতেছি। দেখবেন। যেগুলো আসবে না ওইগুলো তো অ্যাডভান্স গুলো দেখার দরকার নাই, বুঝছেন? কারণ আমার মনিটাইজ আছে।